এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে, ঐক্যমত্যের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে, কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে, সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত্য হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। পরে সেই আদেশের টেক্সট যেটা, তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, যদিও পরবর্তীতে 106 এর মতামত নেওয়া হয়েছে, কিন্তু তার মূল উৎসটা, বৈধতার উৎসটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। ফলে এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয়, বরং হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি জারি করবেন। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে, আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলো। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউটিভ পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত। সংস্কারকৃত সংবিধানটা 2026 সংবিধান হিসেবে পরিচিত হবে। ফলে এটাও আমাদের কাছে এখন স্পষ্ট হয়নি যেটা কি সংশোধনী হবে না এটা 2000 যেটা রেফারেন্স পয়েন্টে কি হবে। ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউটিভ পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে, ফলে এই সংবিধানটা সংস্কারকৃত 2026 সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই 2026 হবে। আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি, যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের সাথে স্বাক্ষরের একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পার হওয়া না হওয়া একই বিষয়, বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করবে।